করবে, সাহস করে এগিয়ে যাবি। আর ভাববি কেন ভয় করছে, কিসে ভয় করছে, দেখবি সব ভয় পালিয়ে যাবে। ঘরে এসেছো, বাকিরা সব কোথায়? তারা সংসারে কাজে কর্মে আছে। আমার তো সংসারের প্রয়োজন ফুরিয়ে গেছে। আমাকে দেখা তাদের কাজকর্মের মধ্যে পড়ে না। তুমি এখানে কি করতে এসেছো? আপনার কাছে যে কাউকে একজনকে থাকতে হয় না। একে কি লাভ? এ রোগে কেউ বাঁচে না, কেউ বাঁচে না। শুধু শুধু রোগ ঘেটে নিজের বিপদ কেন ডেকে আনবে? না না, তুমি চলে যাও, চলে যাও। আপনি খানিক সেরে না উঠলে তো যেতে পারবো না মা। আর তো লেখাপড়া শিখেছো, বিদ্যের যা আছে, আর এটুকু জানো না এই রোগে কেউ বাঁচে না। ডাক্তারবাবু তো তেমনটা কইলেন না। ডাক্তার ডাক্তার কি জানে? আর তুমি কেমন করে যাবো? আমার রাধারমণের ঘরে একটা বেজাত শুয়োর গরু খাওয়া ডাক্তারকে ঢোকালে। ডাক্তারের আবার জাত কি মা? তার জাত তো ডাক্তার। আপনি বেশি কথা কইবেন না, কাশিটা আবার বাড়তে পারে। বারুক বারুক, জন্মের মতো মুখে রক্ত উঠে মরি, সব জ্বালা জুড়িয়ে যাবে। তার মানে তুমি এখানে থাকবে বলেই ঠিক করে ফেলেছ? হ্যাঁ, এই তোমার জেদ। এবার কি হবে? তার যত্নার্থে কে করবে? তার ছেলের বউয়েরা আছে। আমাকে তো এখন সংসারে কিছুই করতে হয় না। কিছুই করতে হয় না, হিরো খেলে আয়েসি। জ্বর নেই, আপনার মাথাটা ধুয়ে দিয়ে গাটা পুচিয়ে দিই, শরীরটা হালকা লাগবে। আমি গরম জল করে আনছি।
পয়সাখানাও যদি ঠিক জায়গায় থাকে, একটা জিনিস হাতের কাছে পাওয়া যায় না। সকালবেলা চা তো মুখে দেওয়া যায় না, চা দিচ্ছে না, নেতা ধোয়া জল দিচ্ছে, কিছুই বেড়ে যাচ্ছে না। আর কাকেই বা বলবো, বাড়ি গিয়ে বাড়িতে নেই, সেখানে গিয়ে বসে আছে। তিনি না গেলে যে নাকি মায়ের সেবা করা হবে না, সে বাড়িতে তিনটে বউ রয়েছে, তার সত্ত্বেও নাকি মায়ের সেবা করার লোকের অভাব রয়েছে, তাকেই করতে হবে। ভালো, এদিকে নিজের সংসার ভাসিয়ে দিয়ে চললেন তিনি। নাও, গরম জলখানা যে দিয়ে যাবে তাও বইয়েরা ভুলে গেছে, নিজে গিয়ে নিয়ে আসতে হবে। যাই, নিয়ে আসি। কোথায়? তারা এসে দিয়ে যেতে পারলো না? বড় বৌদি নিয়ে আসছিল, আমি নিয়ে এলুম। এই দুধটুকু খেয়ে নিন না। এতটা দুধ আমি খেতে পারবো না। খাবে না বললে তো হবে না, এটুকু তো খেতে হবে না। তুমি তো জানো মেজে বউ আমার সয় না। সে আমি জানি, এই পাতলাই করা আছে, এইটুকু না খেলে অত কড়া কড়া ওষুধ সহ্য হবে কেন? ওষুধপত্রে তো অনেকই খরচা হচ্ছে, কিন্তু টাকাটা আসছে কোত্থেকে? হ্যাঁ, আমার ছেলে রোজগারের থেকেই তো আসছে। টাকা ছেড়ান্ত করতে তোমার কি গায়ে লাগে না দেবো? সে আপনার ছেলে তার রোজগারের টাকায় তার মায়ের চিকিৎসা করছেন, সে তো তার পুণ্য। আমি কেন কিছু কইব মা? মেজবু, কাল রাত্রিরে পেভার গলা পেলাম, কি হয়েছিল? তেমন কিছু না। সংসারে কি ঘটছে না ঘটছে আজকাল আমাকে আর কেউ বলে না। আমার এখানে আসাতে শেঠ ঠাকুরপো অসন্তুষ্ট হয়েছে। সেই কথাই তিনি কাল কইছিলেন।
সেজে বইয়ের খাওয়া হয়ে গেছে না রে? ওর কথা ছাড়ো দেখি, দেখছো না ওর এখন মেজাজ তিরিক্ষি হয়ে আছে। মেজ দিয়েছে না, ওদের মনে ভারী ভয় গো। এই বুঝি বাড়ি ভাগ হলো, এই বুঝি বাড়ি ভাগ হলো। অথচ মেজদির মুখে তো সে কথা একবারও শুনলাম না। যাকে যাক, বাদ দে দেখিনি ওসব কথা। না গো ব্যক্তি, সব কথা কি বাদ দেওয়া যায় বলো? ওনারা তো মেজদিকে সর্বক্ষণ গালমন্দ করে চলেছে, আমাদেরকেও পেছনে অকথা কুকথা বলে চলেছে। বলে আমরা নাকি ওনাদের এই বাড়ির ভাগ থেকে বঞ্চিত করতে চাই। কেন সহ্য করবো বলে দেখি সব কথা? আমি মানছি মেজদি হাজারখানা ভুল করেছে, কিন্তু এই মানুষটা বাকি 5 জনের জন্য যা করে আর তো কেউ করে না। দেখো না কেমন নিজের গোটা সংসারটা ফেলে এখানে রোগীর সেবা করতে চলে এলো। মানুষটার মনে বুঝি বিন্দুমাত্র ভেজাল নেই গো ভর্তি। তবে বুঝি আমাদের মনেই দোষ আছে জানো, মানুষটাকে কোনো কালে বুঝেই উঠতে পারলাম না। কাকে বুঝে উঠতে পারলে না ছোট বউ? ওমা, মেজবু আয় আয়, ভেতরে আয়, খাবি আয়। সেই কখন থেকে তোর জন্য বসে আছি একসাথে খাবো বলে, মনে পড়ে কোন কাল থেকে এখানে সকলে মিলে একসাথে খাওয়া দাওয়া, কত সুখ দুঃখের গল্প। সত্যি গো মেজদি, তোমার ছাড়া বড় ফাঁকা ফাঁকা লাগে। আয় ওমা মেজদি, তুমি রান্নাঘরে ঢুকছো যে? ওমা, মেজদির যে খাওয়া হয়নি, খাবে না? আমি খেতে বারণ করলুম কখন? তোমরা যখন ভালোবেসে রেঁধেছো, বেড়েছো, আদর করে খাওয়াচ্ছ, তখন খাবে বই কি, কিন্তু রান্নাঘরে ঢুকে না। কেন? শোন ছোট বউ, এই হেসেলখানা শুধুমাত্র তোর আর বদির একার সম্পত্তি নয়, এখানে আমারও ভাগ আছে। তুমি ভুলে যাচ্ছ, এখানে মেজদিরও ভাগ আছে। সে কার ভাগ আছে না আছে সেই নিয়ে আমি এখন মুখ খুলতে চাই না। সে যখন বোঝাপড়া হবে তখনই বোঝা যাবে। এই রান্নাঘর আমাদের সকলের রান্নাঘর। সারাক্ষণ রোগের সঙ্গে পড়ে থেকে এই রান্নাঘরে ঢোকা যাবে না। তারপর সারা বাড়ি ময় রোগ ছড়ালে তখন কি হবে? ওমা, ওরে, ওদের রোগ ছড়াবে নাকি রে? নেকামো দেখলে গা পিত্তি চলে যায়। এমন একখানা ভাব করছো না যেন কিচ্ছুটি জানো। তুমি জানো এই রোগখানা কত ছোঁয়াচে? একবারে বাড়িতে ঢুকলে, শোনো মেজদি, তোমার মাকে সেবা দেখাতে হয়, তুমি দেখাও, কিন্তু তাই বলে রোগ নিয়ে সারা বাড়ি ময় ঘুরে বেরিয়ে। তোমার সংসারের তো অক্কা নাই থাকতে পারে, কিন্তু আমাদের তো স্বামী ছেলেপুলে নিয়ে সংসার। দিদি, তুমি আমাকে মার ঘরের সামনে দাওয়ায় খেতে দিয়ে দাও, আমি ওখানে বসে খাবো। সত্যি বা কত ঢং যে জানে এ মেয়ে মানুষ। দিদি তুমি যাও, খেয়ে নাও। আরে থালা বাসনগুলোতে যেন অন্য কেউ হাত না দেয়। কিছু মনে করো না মেজদি, ওগুলো কিন্তু তোমাকেই মেজে রাখতে হবে। ওমা, ও কি কথা? হরিদাসী আহা, কি বুদ্ধি! হরিদাসী বাড়ির সকলের কাজ করে, সে মেজদি এটো কাটা মাজবে? বলি ওর যদি কিছু হয় তখন? এই কখানে তো বাসো, আমি নিয়ে যাবো, তুমি চিন্তা করো না। যাও খেয়ে নাও দিদি।
মেজগিনি এখন ও বাড়িতে? হ্যাঁ, খবরটা শুনে তো সঙ্গে সঙ্গে ও বাড়ি চলে গেল। একেবারে কাউকে কিছু না বলেই চলে গেছেন। তা শাওরি ঠাকুর কেমন আছেন এখন? যা শুনেছি ভালো নেই। তাই তো বলছি, এমন একটা খারাপ রোগ কখন কি হয় কে জানে। তাছাড়া বকুলটাও তো আছে, মা একবার ওর কথাও ভাবলেন না? কেন? মা তো আমাকে জিজ্ঞাসা করেই গেছে আমি ভয় পাবো কিনা, আমি একা একা ঘরে থাকতে পারবো কিনা। তবে আমাদের বকুল কিন্তু অনেক বড় হয়ে গেছে, নিজের কাজ সব নিজে নিজে করছে। বটে? তা কি কি করেছো শুনি? সকালবেলা নিজে নিজে ঘুম থেকে উঠেছি, দাঁত মেজেছি, স্নান করেছি, খেয়েছি, শাড়ি পরেছি, ব্যাগ গুছিয়েছি। শুনেছেন তো ওর কথা? ও সব নিজের কাজ নিজেই করেছে। আরে বকুল, তবে তো দাদাদেরকে বলি আমাদের বকুল এখন অনেক বড় হয়ে গেছে, ওর একটা বিয়ে দিয়ে। কেন? নিজে নিজে সব কাজ পারলে কি বিয়ে করতে হয়?